একটা ডায়াবেটিক পেশেন্ট, তার খাওয়া দাওয়ার কিছু নিয়ম, 3 বেলার খাবার 5-6 বারে খাবে, অর্থাৎ অল্প অল্প করে বারে বেশি খাবে সেটা। তারপরে মাটির নিচে হয় এরকম সবজি কম খাবে, যেমন কচু, আলু, গাজর, শালগম, ওলকপি, এগুলো কম খাবে। তারপরে হচ্ছে মাটির ওপরে হয় এমন সবজি বেশি খাওয়া যাবে। তারপরে মিষ্টি কুমড়া একটু কম খাবেন। তারপরে হচ্ছে কামড়ে খাওয়া যায় এমন ফল, যেমন আপেল, নাশপাতি, বড়ই 5-6টা, ছোটো কলা 1টা, তারপরে আমড়া, পেয়ারা, কামরাঙ্গা, জলপাই, জামরুল, কাঁচা শশা, এগুলো ইচ্ছা মতো খাওয়া যাবে। এই ভাত, রুটি, আলু, চিনি একটু কমিয়ে দিলেই কিন্তু গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে থাকে। অভ্যাস শরীরকে যেভাবে করাবেন সেভাবে হবে। আচ্ছা, রসালো ফল যেরকম কমলা, আঙুর, আনার, আনারস, লিচু, আম, কাঁঠাল, পাকা পেঁপে, জাম্বুরা, এগুলো কম খেতে বলছে। তারপরে চিনি, গুড় দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবার খাবেন না। তারপরে চর্বি জাতীয় খাবার যেরকম গরু, খাসির মাংস, চিংড়ি মাছ, মগজ, কলিজা, নারকেল, ডিমের কুসুম, এগুলো কম খেতে বলা হচ্ছে। প্রতিদিন 30 মিনিট মধ্যম গতিতে হাঁটবেন, সপ্তাহে 5 দিন। প্রতি মাসে অন্তত একবার রক্তের সুগার পরীক্ষা করবেন। সম্ভব হলে বাড়িতে গ্লুকোমিটার দিয়ে, আর সপ্তাহে 1 দিন 4 বার, সেটা কি খালি পেটে একবার, তারপরে নাস্তা করার পরে একবার, দুপুরের খাবারের পরে একবার, রাতে একবার, খাবারের 2 ঘন্টা পরে একবার, এভাবে একটা দিন, সপ্তাহে একটা দিন যদি এই যে সকালের খালি পেটে, ভরা পেটে, দুপুরে নাস্তা করার পর, রাতে নাস্তা করার পর, নাস্তা করার পর মানে নাস্তা করার 2 ঘন্টা পর একটু একটা দিন করে চেক আপ যদি করা যায়, তাহলে কিন্তু ওভারঅল বোঝা যাবে যে কোন পরিস্থিতিতে সে আছে। যদি মানে এত শিডিউল মানতে না চান, তাহলে আমি আপনাদের সিম্পলি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাত, রুটি, আলু, চিনি, মিষ্টি কুমড়া, এই যে 5টা আইটেম, এগুলো কমিয়ে দিতে হবে। শাকসবজি খান বেশি, বাসায় একটু চীনা বাদাম রেখে দেবেন, চীনা বাদাম হোক, যে কোনো বাদাম জাতীয় আইটেম আর কি। বাদামের ফ্যাট উপকারী, গ্লুকোজ লেভেল বাড়ায় না। রাতের খাবারটা সন্ধ্যাকালীন সময়ে খাবেন। রাতের খাবারে চেষ্টা করবেন কোনো ধরনের কার্বোহাইড্রেট না ইনটেক করতে, অর্থাৎ ভাত, রুটি সব বাদ। রাতে এমন কিছু খান যাতে আপনার গ্লুকোজ লেভেল বাড়বে না।